পাঠদান করাচ্ছি কারণ আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ কোনো শিক্ষক নেই, তাই আমাদেরকে ক্লাসমেটদের শিক্ষা দিতে হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ অনেক, নিয়মিত আসে স্কুলেও। স্কুল প্রাঙ্গণে কিংবা শ্রেণীকক্ষে শিক্ষার্থী থাকলেও হচ্ছে না পাঠদান, কারণ ছাত্রছাত্রীতে ভরপুর এই স্কুলে আছেন মাত্র একজন শিক্ষক। তাই প্রতিনিয়ত একে অপরকে পড়ান এখানকার শিক্ষার্থীরা। দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই, তাই কারণে আমি পাঠদান করাচ্ছি। চারিদিকে ভারতের কাঁটাতারের বেড়া, ভারতের মাঝে বাংলাদেশে আলোচিত ভূখণ্ড লালমনিরহাটের দহগ্রাম। এখানে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় গড়ে উঠলেও নেই পাঠদানের শিক্ষক। একজন শিক্ষক দিয়ে চলছে 500 শিক্ষার্থীর পাঠদান। একটি মাত্র শিক্ষক কিভাবে সম্পূর্ণ ক্লাস নেবে? তো তখন আমরা নিজেদের মধ্যেই পাঠদান করি এবং সবাই শিক্ষক সেজে সবাইকে পড়াই। দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ 7 জন শিক্ষকের পদ সৃষ্টি হলেও নেই কোনো শিক্ষক, মাত্র একজন রয়েছেন সহকারী শিক্ষক। এই একজন সহকারী শিক্ষক চালাচ্ছেন 500 শিক্ষার্থীর পাঠদান। তিনি আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বেও রয়েছেন। দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে একজন মাত্র শিক্ষক, তিনি প্রধান শিক্ষক। তিনি অফিস কক্ষ সামলাবেন নাকি আমাদের 5টি ক্লাস নিয়ন্ত্রণ করবেন? শত বাধার মাঝেও দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে মানবিক ও বিজ্ঞান বিভাগ চালু থাকলেও নেই শিক্ষক, তাই সেখানেও নেই পড়াশোনার সুযোগ। আমাদের স্কুলে সায়েন্স বিভাগ আছে, আর্টস বিভাগ আছে, কিন্তু সায়েন্সের টিচার না থাকার কারণে অনেকে এখানে ভর্তি না হয়ে শহরমুখী হয়ে যায়। শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ কি একজনের হাতে তুলে দেয়া যায়? এখন সেই প্রশ্নই ঘুরছে শিক্ষার্থীদের মনে। আমাদের স্কুলে একজন মাত্র সরকারি টিচার আছে, একজন টিচার দিয়ে তো পুরা স্কুল পরিচালনা করা সম্ভব নয়। সরকারি বিদ্যালয়টি গড়ে উঠলেও সরকারের উদাসীনতায় ঝিমিয়ে পড়েছে প্রতিষ্ঠানটি। সরকারি হলেও নেই কোনো সুযোগ সুবিধা। দহগ্রামে যে একটা সরকারি স্কুল, এখানে যে একটা প্রত্যন্ত এলাকায় একটা মাত্র সরকারি স্কুল, এখানে যে এতগুলো বাচ্চা আছে, এতগুলো পরিবার যে একটা বিদ্যালয়ে পড়ছে, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এখানে শিক্ষক না থাকার কারণে আমরা অনেক ধরনের সমস্যায় পড়তেছি। আমাদের রেজাল্ট ভালো আসতেছে না শিক্ষক না থাকার কারণে। একটা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মাত্র একজন, এটা কোনোভাবেই সম্ভব না। দহগ্রাম সরকারি স্কুলের এমন শিক্ষক সংকটে নিজ সন্তানদের নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরাও। শিক্ষকের জন্য লেখাপড়া হয় না, বাচ্চা কাচ্চার একদম পাছায় গেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানালেন, শিক্ষক চেয়ে অধিদপ্তরে চিঠি পাঠিয়েও কোনো লাভ হয়নি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থেকে বিদ্যালয়ে পাঠদান একাই করা সম্ভব না বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদুল ইসলাম। আমার ঊর্ধ্বতন মহলে আকুল আবেদন যে এটা অতি দ্রুত তাড়াতাড়ি যেন বিদ্যালয়ের এই শিক্ষক সংকটটা নিরসন করে আমার এই বিদ্যালয়ের শিক্ষক সমস্যাটার জন্য নিরসন করে। এ বিষয়ে জেলা প্রশাসক জানালেন, সরকারি বিদ্যালয়ে শিক্ষকের জন্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে, দ্রুত এর সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি। আমরা অচিরেই এই বিদ্যালয়টি পরিদর্শন করব। আর এখানে শিক্ষক সংকটের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, এই বিষয়টি সত্যি। আমরা ইতিমধ্যে শিক্ষা বিভাগের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছি। এখন বহুল আলোচিত দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক দিয়ে পাঠদানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। মাহমুদা মুন্নি, ৭১।